হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ব্রেকিং নিউজ। কারণ হঠাৎ করে একটা ব্রেকিং নিউজ আসলো যে ওর নাম কি বলে, আমাদের ওয়াইটির দিদি যাচ্ছেন, হ্যাঁ কোথায় না টাকিতে। কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, তাহলে কি সুতপা যেই মানে কি বলবো একটা সন্দেহ প্রকাশ করেছিল সেটাই সত্যি হতে চলেছে যে সেবক দাদার সঙ্গে আমাদের ওয়াইটির দিদির একটা কোনো মানে বসে কোনো আলোচনা বা রুনাদি যেই কথাটা বলেছিল যে বেশ কিছু টন্ডিপ এখন চাইছে মানে ডিভোর্সের জন্য। টন্ডিপ এখন চীনার ওপরে যেই অ্যালিগেশনগুলো দিয়েছিল বা যেই কেসগুলো করেছিল সেগুলো তুলে নিয়ে ডিভোর্সটা মিউচুয়ালি শান্তভাবে ডিভোর্স নিতে চাইছে। এই রকম কি কোনো আলোচনার মধ্যে বসতে চলেছে? কেন হঠাৎ দিদি টাকিতে যাচ্ছেন? হঠাৎ আজকে একটা এমার্জেন্সি ভিডিও আমাদের দিদি করলেন, সেখানে কি ব্যাপার না দিদি টাকিতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সেটা কিন্তু দিদি এখন বলবেন না। কারণ দিদি একটা যাচ্ছে সেখানে যদি সম্ভব হয় দিদি ভিডিও অবশ্যই দেবে, ফাঁকে ফোকরে যেখানে গিয়ে পারবে দিদি একটুখানি আপডেট দেবে। কি করতে যাচ্ছে? মা এবং বাচ্চা যে সাপটা রয়েছে, যারা কোনো একটি বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল এবং মা সাপ ঢুকে সেই বাড়ির থেকে জিনিসপত্র বের করে নিয়ে এসেছিল, সেই মা সাপ এবং বাচ্চা সাপের গলায় পাড়া দিতে যাচ্ছে। তা বলছি দিদির তো এরকম ভনিতা কত দেখলাম, দিদি অনেক কিছু ছিটতে পারে, অনেক কিছু ক্ষমতা, হ্যাঁ, কিন্তু আজকে দিদিকে টাকিতে যেতে হচ্ছে। এবার কি ব্যাপারে যেতে হচ্ছে? চীনাকেও আজকের ভিডিওতে দেখা গেছে কি যে চীনাও বললো যে কি ব্যাপার না, চীনাকেও আজকে সুদীপ্তদার সঙ্গে একটা এমার্জেন্সি দরকারে যেতে হবে এবং দিদিও ওই একই জায়গায় যাচ্ছে। এবার নিশ্চয়ই তোমরা ধুয়ে চার করতে পারছো কিছু একটা ঘটতে চলেছে বা কিছু একটা হতে চলেছে। দিদি বলছে দিদি জিতে গেছে, দিদিরা যা চেয়েছিল দিদিরা সেটা পেয়ে যাচ্ছে, মানে এইরকম একটা বক্তব্য কিন্তু দিদি আজকের ভিডিওতে দিয়েছে যে আমরা একেবারে জিতে যাচ্ছি, আমরা কিন্তু একদম এই আমাদের একদম সব কিছু হাতের মুঠোয় চলে এসছে। সেটা তো আমরা সময় দেখতে পাবো, সময় বলবে যে সত্যি কোনটা মিথ্যা কোনটা, কি হচ্ছে কি হতে চলেছে, তাই না? এবার চলে আসি, এই ভিডিওটা দেখার পরে আমাদের 63 চুলকাতে একদম বসে পড়েছে কি না, তাহলে কি দিদি, হ্যাঁ কি জানি বলে আমাদের চীনার মানে বিপরীতে নয়, এখন চীনার হয়ে পজিটিভ ভিডিও করবে? তাহলে কি চীনার সাথে সমঝোতায় বসছে? তাহলে কি চীনার সাথে মানে এই দিদির যা ঘাপলা কেস হয়েছিল, মানে যা কেস কামারি হয়েছিল সব মিটে যাচ্ছে? হ্যাঁ, কি করতে ওখানে গেল? তারপরেই বলছে আমি তো বলতে পারি না কি করতে গেছে, আমি ঠিক জানি না, তবে আমি ঠিক বলতেও পারি না যতক্ষণ ওর নাম কি বলে আমাদের ওয়াইটির দিদি না বলে। তারপরে চলে আসলো তিলকতমার ব্যাপারে, যে আমরা তিলকতমার ব্যাপারটা নিয়ে অত্যন্ত চিন্তাগ্রস্ত। পুরো মানে কি বলবো পৃথিবীর মানুষ বলা যেতে পারে, দূর দূরান্ত থেকে মানুষ, শয়ে মানুষ, হ্যাঁ লাখের ওপরে কোটির ওপরে মানুষ তাকিয়ে আছে এই আজকের এই বিচার ব্যবস্থাটার ওপরে। বিচারে কি হয়, দোষীরা কখন শাস্তি পায়, দোষীরা কখন ধরা পড়ে। তোমরা সবাই জানো রিসেন্টলি যে সুপ্রিম কোর্ট আর কি ওর নাম কি বলে পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে এবং সেটার দিকে আমরা সবাই আশাবাদী যে ওইটা করলে হয়তো মানে এদের ভেতর থেকে কোনো খবরাখবর আমরা জানতে পারবো। তোমরা সবাই জানো যে পলিগ্রাফ টেস্টে হচ্ছে এমন একটা টেস্ট যেটার মাধ্যমে হার্টবিটের স্পন্দন বোঝা যায়। কোনো মিথ্যে কথা বললে তাদের ব্লাড আপ ডাউন করে, যে ব্লাড প্রেশার সেটা ব্লাডের প্রেশার আপ ডাউন করে। মানুষ মিথ্যে কথা বললে তার মধ্যে কিছু মানে সিমটম দেখা যায় যেগুলো এই মেশিনের দ্বারা ধরা পড়ে এবং সেগুলো দেখে মানে ইসেরা বুঝতে পারেন, যে ডিটেকটিভরা বুঝতে পারেন কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যা বলছে, এরকম একটা টেস্ট। তো তার আগে এই যে মানে আরজি করে যেই ঘটনাটা ঘটেছে, যে একটার পর একটা
মানে তিলকতমার মৃত্যুর সঙ্গে একটার পর একটা জিনিস আজকে উঠে আসছে যে এই জায়গাটায় কতটা দুর্নীতিগ্রস্ত ছিল, পুরো সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে, যেখানে মানে মৃতদেহ পর্যন্ত বিক্রি করা হতো, মৃতদেহ বিক্রি করা হতো। তারপরে ওর নাম কি বলে, পেশেন্টকে দেওয়া ইঞ্জেকশন যেগুলো দেওয়া হচ্ছে সেই ইঞ্জেকশন, হ্যান্ড গ্লাভস, রাবার ব্যান্ড সমস্ত কিছু চলে যেত বাংলাদেশে, চলে যেত ওগুলোকে আবার রিসাইকেল করে সেগুলোকে আবার ইউজ করার মতন করে সেগুলোকে বাজারে ছাড়া হতো। একটা HIV পজিটিভ একটা পেশেন্টের গায়ে যদি কোনো ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা যদি আবার রিইউজের মতন করে এনে আবার রিইউজ করা হয় তাহলে সেইটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা যদি কোনো পেশেন্টকে সেই সিরিঞ্জে ইঞ্জেকশন দেওয়া হয় সেই পেশেন্টের কি পরিস্থিতি হতে পারে। এই রকম দুর্নীতি দীর্ঘদিন ধরে এখানে চলছে, যেটা আজকে তিলকতমার মৃত্যুতে আমরা জানতে পেরেছি। এবং তার সঙ্গে তোমরা সবাই জানো কি নির্মমভাবে তাকে আজকে হত্যা করা হয়েছে। আজকে 13-14 দিন হয়ে গেছে। মানে কি বলবো, কোথায় সংবাদ আইনজ্ঞরা থেকে শুরু করে আইনজ্ঞরা, সঙ্গীত মানে সঙ্গীত কলা বিভাগের যারা আছেন, সঙ্গীতজ্ঞ শিল্পী যারা আছেন, শিল্পীরা, তারপরে হচ্ছে তোমার ছাত্ররা, সমস্ত লোক, ইভেন বয়স্ক মানুষরা যারা ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না সেই সব মানুষরাও আজকের ডেটে প্রতিবাদে নেমেছে। তোমরা জানো বড় বড় ইউটিউবাররাও প্রতিবাদে নেমেছে। হ্যাঁ, রিসেন্ট কালকেই মনে হয় একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছে, যে ইউটিউবাররাও একটা প্রতিবাদ মিছিল বের করেছে। সবাই আমরা চাইছি যে জাস্টিস হোক। এবারও চলে আসলো আমাদের 63 এই ব্যাপারটা তো বললো, বলার পরে বললো এই মেয়েটির এইসব ব্যাপারের সঙ্গে চীনাকে অনেকে মিশিয়ে ফেলছে, মানে চীনার ব্যাপারটা অনেকে মিশিয়ে ফেলছে। ও তো দেহ বিকিকিনি করতে বেরিয়েছে, ওর সঙ্গে এইসব আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরাই মেয়েদেরকে ধর্ষণ করছি, মেয়েরাই মেয়েদের ক্ষতি করছি। আজকে আমাদের ওয়াইটির দিদিকে পতিতা 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 বলছে। হ্যাঁ, এত বলেছে সুতপা, একসময় ওকে খুব চাটন দিয়েছে, মানে ওই আমাদের ওয়াইটির দিদিকে। কারণ তোমরা সবাই জানো ওয়াইটির দিদি, ঢেপি, এরা সব এক গ্রুপে ছিল, অনেস্ট গ্রুপে, তখন নাকি প্রচুর চাটন দিয়েছে। তারপরে যখন ওখান থেকে বেরিয়ে গেছে তখন আমাদের ওয়াইটির দিদিকে কি বলেছে, পতিতা 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 এত বলেছে, পতিতা পতিতা বলতে বলতে এখন তা 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 হচ্ছে আর কি। তা তোকে একটা কথা বলি, ওয়াইটির দিদি কে, মানে ওর নাম কি বলে, সুতপা, তুই বললি ওয়াইটির দিদি কাউকে যেচে পড়ে লাগতে যায় না, কারো চরিত্র হনন করে না, কাউকে মানে কেউ যদি পেছনে না লাগে তাহলে তার পেছনে লাগে না। তাই যেটা মানে ভিডিওতে কারো চরিত্র কিছু দেখলে তবেই গিয়ে তার চরিত্র হনন করে। বাহ, দারুণ মানে বিশ্লেষণ মারাচ্ছিস তুই, দারুণ বিশ্লেষণ। শোন, এই যে চীনা 3বার 9 মাসের মধ্যে 3বার চীনা প্রেগনেন্ট হয়েছে, 3বার বাচ্চা নষ্ট করেছে, প্রেগনেন্ট হয়েছে বাচ্চা নষ্ট করেছে, প্রেগনেন্ট হয়েছে বাচ্চা নষ্ট করেছে। কোন ভিডিওতে দেখেছে চীনা 3বার তোর বাচ্চা নষ্ট করেছে? চীনা তোর নাম কি বলে লিভিং রিলেশনে আছে তোদের বক্তব্য অনুযায়ী। এখনো পর্যন্ত প্রমাণ দিতে পেরেছে চীনা একটা মন্দিরে বিয়ে করেছে, কোন ব্রাহ্মণ বিয়ে দিয়েছে, কোন মন্দিরে বিয়ে হয়েছে, কত মিনিট কত সেকেন্ডে বিয়ে হয়েছে, সমস্ত প্রমাণ নাকি তোর দিদির কাছে আছে। আজও অবধি সেই প্রমাণ দেখাতে পেরেছে? আজও অবধি সেই প্রমাণ দেখাতে পেরেছে? একটু বলতো সেই প্রমাণ আজও অবধি কেন দেখাতে পারলো না? তাহলে তুই বলছিস যেচে পড়ে কারো চরিত্র হনন করে না। দিনের পর দিন আমরা অন ক্যামেরায় টিপালের মেয়েকে উলঙ্গ করে বিক্রি করতে দেখেছি মার্কেটে, উলঙ্গ করে। তার ওইটুকু একটা বাচ্চা মেয়েকে দিনের পর দিন বলে গেছে ওখান থেকে কঞ্চি ঢুকিয়ে দেব, ওখান থেকে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেব, চোত্রা পাতা রোল করে, বিচুটি পাতা রোল করে ঢুকিয়ে দেব, সোজা করে কঞ্চি বাঁশ ঢুকিয়ে এরম করে দাঁড় করিয়ে রাখবো। কারণ চুলকানি ওর বেশি তো, যখনই কুটকুট করবে তখনই বাঁশটা দিয়ে এরম 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 করে খোঁচা দিয়ে খচখচ খচখচ করে খোঁচা দিয়ে দাঁড় করিয়ে রাখবে ওকে। হ্যাঁ, শুনতে পাসনি না? শুনতে পাসনি? ওরা লাগতে এসছিল, বা তোর ওর নাম কি বলে ওই ইসের
টিপালের মেয়েকে কোনো জায়গায় দেখেছিল কোনো ছেলের সঙ্গে শুয়ে বসে এইরকম মারাতে দেখেছিল? হ্যাঁ, দিনের পর দিন বলে গেছে, দিনের পর দিন বলে গেছে। তুই বলছিস তুই পিজি রুমে গিয়ে নোংরামি করেছিস। কি নোংরামি করতে দেখেছিস? সুতপাকে তুই কি নোংরামি করতে দেখেছিস পিজি রুমে বসে? দিল্লিতে পিজি রুমে বসে তুই কি নোংরামি করতে দেখেছিস ওকে? আমরা তো কেউ দেখিনি। কোনো জায়গায় দেখেছিস তোর বরকে নিয়ে গেছিল? ওই পিজি রুমে তোর বরকে না তোর ছেলেকে কাকে নিয়ে গেছিল? কাকে নিয়ে শুতে গেছিল পিজি রুমে যে ওখানে তুই নোংরামি করতে দেখেছিস? হ্যাঁ, তুই বলছিস পিজি রুমে গিয়ে দিনের পর দিন নোংরামি করেছে সুতপা। বাচ্চা হবে না, ও জানে বাচ্চা হবে না। ও নাকি সুতপা নাকি আমাদের টুনিকে নাকি বলেছে ওর বাচ্চা কোনোদিনও হবে না। ও মানে এখানে ও এগুলো বলে অন্যের চরিত্র হনন করে, না হলে তো ওর চরিত্র কেউ হনন করবে না, তাহলে তোর পেটের ভাত জুটবে না। সেই কারণের জন্য আর এই বাচ্চা নিয়ে সিম্প্যাথি কার্ডটা খেলে, কিন্তু ওর বাচ্চা কোনোদিনও হবে না, এটা প্রমাণিত সত্য। এটা মানে টুনি জানে, মানে টুনিকে নাকি সুতপা বলেছে, আবার টুনি এসে এই সব নচ্ছারগুলোকে বলেছে। আজকে ভাবুন তো, কোনো মেয়ের কি পাগলা কুত্তায় কামড়েছে কোনো মেয়েকে, যে সে জানে যে আমার ট্রিটমেন্টে কোনো ফল হবে না, তারপরেও সে এত টাকা খরচা করে দিল্লিতে গিয়ে সেশন নেবে? হ্যাঁ, সেশন নেবে, এতগুলো দিন ধরে সে সেশন নিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসবে, তার ট্রিটমেন্টের কোনো ফল হবে না জেনেও। তাহলে তো ট্রিটমেন্টই করাতো না, এখানে করাতো। ট্রিটমেন্ট যদি করানোর দরকার হতো, সাকসেস রেট যদি মনে হয় যে ওর থাকতোই না বা হওয়ার কোনো চান্সই নেই, তাহলে সুতপা এক তো ট্রিটমেন্টই করাতো না পয়সা খরচা করে। আমরা যতটুকু সুতপাকে চিনি, যে মানে প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা খরচা করতে পছন্দ করে না, যে একটা দামি ক্রিম পর্যন্ত ব্যবহার করে না, যে তোদের এই টুনির মুখেই শোনা 5 টাকার কলগেট, ছোট তেল, তারপরে কি বলে ওই যে নিভিয়া না কি মাখে, কত টাকা দামের নিভিয়া ছোট্ট যেটা হয় কৌটো, সেগুলো ব্যবহার করে। হ্যাঁ, তাহলে সেই মেয়েটা নিশ্চয়ই তোর কলকাতায় ট্রিটমেন্ট করাতো। যদি ওর শ্বশুর শাশুড়িকেও দেখানোর হতো, মানে কৃত্রিমভাবে দেখো ভাই আমি আমার ট্রিটমেন্ট চালাচ্ছি, দেখানোর মিথ্যে দেখানোর হতো, তাহলে তো এখানেই কোথাও করতো, কলকাতায় কোথাও করতো। মিথ্যে ট্রিটমেন্ট দেখাতে গেলে সে দৌড়ে দিল্লি যাবে কেন? তোর বক্তব্য তুই কাজলদানির কাজল অনেককে পরিয়ে দিয়েছিস, মানে সুতপা কাজলদানির কাজল পরার কথা ঢেপিকে বলেছে, তোর হেভি ফেটেছে। তা বলছি তোর কোথায় ফাটলো? তোর ফাটলোটা কোথায়? সামনে না পেছনে? কোন জায়গাটায় ফেটেছে তোর যে এত জ্বলন? একই বক্তব্য আবার আরেকটা ভিডিও করে দিতে বসলি, আবার একই বক্তব্য দ্বিতীয় ভিডিওতেও করতে বসলি, কি না ওর কাজলদানিতে কাজল পরানোর কথা বলেছে। ওরা এত দিচ্ছে, নিতে পারছে না ভাই। এত দিন 1.5 বছর থেকে সুতপাকে দিয়েছে, 1.5 বছর থেকে সুতপাকে দিয়েছে, নিতে পারছে না মানে? সুতপা তো এতদিন ধরে নিয়েই বসে আছে, 1.5 বছর ধরে ওর পিন্ডি চটকিয়ে, ওর হাড় মাস খেয়ে, রক্ত চুষে, এই দুটো হাতির মতন গ্রোথ হয়ে, এই যে বলছিস না যে ওর নাম কি বলে, ওয়াইটির দিদির মারতে হবে না, সুতপার মারতে হবে না, সুতপাকে শুধুমাত্র সুতপার গায়ের ওপরে উঠে বসলেই, ওয়াইটির দিদি যদি সুতপার গায়ের ওপরে বসে, তাহলেই টম অ্যান্ড জেরির মতন একদম সুতপা এরকম লেভেল হয়ে যাবে, ভুল ধারণা তোর, ভুল ধারণা। দেখবি বন্য পশুদের মধ্যে সব থেকে বড় কে? হাতি। সেই হাতিকে যখন অন্য পশুরা, বাঘ সিংহরা শিকার করে, দেখবি তার শিকার পদ্ধতিটা কেমন। বুঝতে পেরেছিস? তোর এটা ভুল ধারণা যে গায়ে গতরে থাকলেই সে সব জায়গায় একেবারে শের হয়ে ফিরবে। না ভাই, না। হ্যাঁ, বুদ্ধি নয়, বল নয়, বুদ্ধি। যার বুদ্ধি আছে না, সে বলবানকে যে কোনো সময় এইরকম তুড়ি দিয়ে হারাতে পারে, বুদ্ধি যদি থাকে, বুঝলি? বুদ্ধি যস্য বলং তস্য একটা কথা আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই আবার এগুলো বুঝবি না। তা বলছি তোর তো অনেক শক্তি। হ্যাঁ, সুতপাকে চুল টেনে একেবারে বাড়ির থেকে বের করে রাস্তায় ফেলে পেটানোর ক্ষমতা রাখিস, আবার সেগুলো লাইভ টেলিকাস্ট করবি। সুতপাকে মানে বাড়ির থেকে বের করে যেদিনকে পিটাবি, তা তোদের অনেক কিছু যাত্রা ফাত্রা হয়েছিল না, যে যাবি সুতপার বাড়িতে, কারা যাবে বলো শুধু। সব তোর ভিউয়ার্সরা, তোরা কোথায়? ফুস হয়ে গেছে ওটা, একদম ফুস হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, কোথায় গেলি না তো? আজ অবধি তো দেখলাম না। দক্ষিণেশ্বরে গেছিস, দক্ষিণেশ্বরে গিয়ে এর পেছনে, তার পেছনে, অমুকের পেছনে গিয়ে, হ্যাঁ
হ্যাঁ ঘুরে ঘুরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস তুই, আধবুড়ি মেয়ে ছেলে, তোর কি অবস্থা, তোর দম না, এ শোন, তোর দম দক্ষিণেশ্বরে গিয়ে আমরা দেখতে পেয়েছি, ক্যামেরায় ভিডিও করে বলেছি শশা কলা টমেটো কার ছোড়ার আছে, আয় দাঁড়িয়ে আছি, তুই ওখানে এর পেছনে তার পেছনে লুকিয়ে কি করছিস, যেগুলোর ফেস ভ্যালু তৈরি হয়নি সেগুলোকে ঠেলে দিচ্ছিস। যাও তুমি গিয়ে একটুখানি কথা বলে আছো, যাও তুমি গিয়ে প্রশ্ন করো, আমি এখানে মজা নিই, আমি এখানে ভিডিও করবো, আমি এখানে রিলস বানাবো, আমি মজা নেব, আমি শুধু ক্রিম খেতে এসছি, মালাইটা নিতে এসছি, আর যত ঝামেলা ঝঞ্ঝাট যদি হয় তোমরা সামলাবে, তোমরা যাবে, তোমরা কেস খাবে, আমি ভাই এখানে সেফ থাকবো। ভণ্ড মেয়ে ছেলে কোথাকারে, ও আবার এখানে এসছে জ্ঞান মারাতে, হ্যাঁ তোর ওই টুনি কি চিকিৎসক নাকি, ডাক্তার সে, হ্যাঁ সুতপার বাচ্চা হবে না সে তোকে গিয়ে বললো, সে তোকে জানালো যে সুতপার বাচ্চা কোনোদিনই হবে না, সুতপা প্রক্সি দিচ্ছে, সুতপা মিথ্যে কথা বলছে, হ্যাঁ বাচ্চা হওয়া নিয়ে কোনো মহিলাকে দেখেছিস প্রক্সি খেলতে, গেম খেলতে, হ্যাঁ বাচ্চার না হওয়া, তুই জানিস যে যেই সব মহিলারা বাচ্চা হয় না তাদের মানসিক স্থিতি কিরকম পরিস্থিতিতে থাকে বাচ্চার ব্যাপারে। তোরা মনে হয় এরকম গেম খেলিস তাই না, তোরা মনে হয় জীবনের যত খারাপ সিচুয়েশন হয়েছে, দেখলি না তোর বোন হ্যাঁ শিয়াল দেখিসনি, এক বাচ্চার মৃত্যু কামনা নিয়ে আজও বোধি সেটাকে ভাঙিয়ে কাচ্ছে, যখনই ওয়াইটিতে বাচ্চার গল্প তখনই ও একটা ভিডিও করতে বসবেই আর সিম্প্যাথি কার্ড গেন করবেই, ট্রাম্প কার্ড খেলবেই। তা তোদের এগুলো স্বভাব আছে, বুঝতে পেরেছিস? সুতপাকে ও জ্ঞান মারাতে বসছে, বলছে 40 মিনিট 45 মিনিটের ভিডিও সুতপা করেছে শিয়ালকে নিয়ে, হ্যাঁ করেছে, কেন বলতো, শিয়াল মতামত চেয়েছিল, তাই সুতপা মতামতটা দিয়েছে, কারণ তোর মতো নিতর না তো সুতপা, তাহলে মুখে ক্যাত করে 3টে লাথি মারতো, কিন্তু সেটা করেনি, ওর কাছে মতামত চেয়েছে, সভ্য ভদ্র ভাষায় মতামত দিয়েছে। শিয়াল তোকে কি বলেছে, বাবা শিয়ালকে কি ধুইয়েছে, আর 3-4 দিন শিয়াল স্নানই করেনি, জানো বন্ধুরা, আমি না এই 63 বলছে যে 3-4 দিন আর স্নান করেনি, ওকে এত জুতিয়েছে সুতপা, তাই জন্য ও কিন্তু কি করেছে, সুতপা নাকি সেই ভিডিওটা প্রাইভেট করেছে, যদিও আমি দেখিনি। তো সুতপা বেশ কিছু স্ট্রিম লাইভ প্রাইভেট করেছে আমি জানি, কারণ হচ্ছে স্ট্রিম লাইভে এমন অনেক ঘটনা ঘটে, মানে অনেক ভিউয়ার্সরা আসে আলোচনা করে, অনেক সময় তারা নাম নিয়ে ফেলে, অনেক মানে চ্যানেলে কথা বলা যায় না যেই সব সাবজেক্ট নিয়ে, সেই সব ব্যাপার নিয়েও তারা কথা বলে ফেলে, সেই ক্ষেত্রে সেগুলোকে প্রাইভেট করে দিতে হয়, না হলে চ্যানেলের ক্ষতি হয়, সেই জন্য কিছু তোমার ওর নাম কি বলে স্ট্রিম লাইভ সুতপা প্রাইভেট করেছে আমি জানি, কিন্তু সুতপা কোনো শিয়ালকে নিয়ে করা রিসেন্ট ভিডিওগুলো প্রাইভেট করেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা, আমি দেখিনি সুতপার যে মানে ভিডিওগুলো দেখেছি, কিন্তু ভিডিও প্রাইভেট করেছে কিনা আমি দেখিনি, ও বলছে প্রাইভেট করেছে, তা বলছে যে ওর নাম কি বলে ওই সুতপাকে আমাদের জাস্ট আর ওইদিকে হচ্ছে ঢেপি তুতলি দুজনে হেভি জুতাচ্ছে, আর সুতপার জুতানোটা দেখতে পাচ্ছিস না, সুতপা কলতলার ঝগড়া করে, কেন রে ভাই তুই কি করিস, সুতপা কলতলার ঝগড়া করে, তুই এখানে কি করিস, তুই এখানে মধুর বাক্য ব্যয় করিস, মধু জড়াস মুখ থেকে, তুই মধু জড়াস, হ্যাঁ সুতপা কলতলার ঝগড়া করে আর তুই মধু জড়াস, বললাম না তুই হচ্ছিস এতটা নচ্ছার যে নিজের কোনো কিছু দেখতে পাস না, সারা দিন রাত্রি দেখ, আমি সেকেন্ড ভিডিও ছাড়তে পারিনি, আমি ফার্স্ট ভিডিও ছাড়ার পরে সেকেন্ড ভিডিও ছাড়তে পারিনি, তোর অলরেডি সেকেন্ড ভিডিও ছাড়া হয়ে গেছে, এবং আমি সেই ভিডিওটা দেখলাম কি আগেরই বক্তব্য কিছুটা হেরফের করে ওই একই বক্তব্যের মধ্যে ঢুকালি, আর মাঝখানে তিলকতমার ঘটনাটাকে ঢুকিয়ে একটুখানি বড় করার চেষ্টা করলি ভিডিওটা, কারণ কিছু নেই বলার, কি বলবি, তোর বড়ি খারাপ বড়ি তোর কত শুনবে, তোর মানে দর্শকরা কি বলতো, তোর মতন ওই রকম মেন্টালিটির, তো সেই কারণের জন্য যেগুলোর কোনো কিছু নেই, যে বলিস না বাপে খাদানো মায়ে তাড়ানো, ওইগুলো হচ্ছে তোর ভিউয়ার্স ওইগুলো, ওই যে বললি তোর বান্ধবী কি করতো, তোকে ছোটবেলায় ভয় দেখাতো, ওর বাবাকে বলে দেবে, মানে ওর সঙ্গে কোনো কিছু খারাপ কিছু হলে ও ভয় দেখাতো ওর বাবাকে বলে দেবে, তাইলে আর তুই কি করতিস, একদিন গুছিয়ে আর কি তাকে দিয়েছিস যে তোর বাবাকে ডেকে নিয়ে আয় বা কিছু, তারপর থেকে ও আর বলে না,
তো সেই পদ্ধতিটা সেই তখন থেকে অ্যাপ্লাই করা শুরু করেছিস না? সেই তখন থেকে ভাব তুই কত বড় হারামি, তুই কত বড় নচ্ছা, তুই ভাব সেই বয়স থেকে, ওই ছোট্ট বয়স থেকে এইসব নোংরামি অ্যাপ্লাই করা শুরু করেছিস। হ্যাঁ, অ্যাপ্লাই করা শুরু করেছিস, তখন বান্ধবীর সঙ্গে করেছিস, এখন এসে ওয়াইটিতে এইসব নোংরা পলিসিগুলোকে অ্যাপ্লাই করছিস। হ্যাঁ, সুতপা তোকে পাত্তা দেয় না ভাই, না তো তোর মুখে মতে, না তোকে পাত্তা দেয়, কিন্তু তোর অবস্থা দেখ, তোর অবস্থা দেখ, প্রতিদিন সুতপাকে নিয়ে 3টে করে ভিডিও করে তোর অন্ন সংস্থান করতে হয়, তোর অন্ন সংস্থান করতে হয়। সুতপার আবার শিয়াল দেখি বলছে যে সুতপার ওই ওর নাম কি বলে, তুতলি, তুতলি বলেছিল সুতপাকে, যে শিয়াল জানে না, শিয়ালকে একটু বলে দিস, যে শিয়াল বলছে যে তুতলি বলেছে আমার এমনও দিন গেছে আমি, ওর নাম কি বলে, ওই ছাতু খেয়ে থেকেছি। সেখানে সুতপা বলেছে তুই ছাতু খেয়ে থেকেছিস, কিন্তু আমার এমন দিন আসেনি যে আমি ছাতু খেয়ে থেকেছি, আমি ছাতু খেয়ে থেকেছি। এটা কেন বলেছে? কারণ এই তুতলি ওকে প্রচুর জ্ঞান দিচ্ছিল, তোর স্বামীর তো পয়সায় জল গরম হয় না, ওয়াইটি চলে গেলে তুই খেতে পাবি না, তোর দুধের স্বাদ চাল জুটবে না। তাই জন্য সুতপা বলেছে আমার যখন ওয়াইটি ছিল না তখনও আমি ভাত খেয়েছিলাম, তোর মতন এইরকম ছাতু খেয়েছিলাম না। ও কি বলেছে, আমার যদি আমি মানে ওর বক্তব্য হচ্ছে আমি যদি নুনও খেয়ে থাকি, ফ্যানও খেয়ে থাকি, দর্শককে এসে বলবো আমি মাটন বিরিয়ানি খেয়েছি। সুতপা বলেছে আমার ওটাতেই আপত্তি, আমি যদি নুন খাই আমি দর্শককে বলবো আমি নুন খেয়েছি, আমি যদি ফ্যান খাই দর্শককে বলবো আমি ফ্যান খেয়েছি, আর যদি আমি মাটন বিরিয়ানি খাই আমি দর্শককে বলবো মাটন বিরিয়ানি খেয়েছি। আমার মধ্যে যেটা আমার হবে আমি সেটাই বলবো, আমি ভনিতা দেখাবো না। তাতে যদি সত্যি কথা বললে যদি মনে হয় বরকে ছোট করা হচ্ছে, তাহলে ছোট করছি, সেটা তোদের চিন্তা ভাবনা, সেটা তোদের চিন্তা ভাবনা। বরের পকেট থেকে 500 টাকা নিতে গেলে পেছন ফেটে যায়, বর এমন ধোলাই দেয়, সে রং চটা নাইটি দিনের পর দিন পরে আজকে এসে ব্র্যান্ডেড মারাচ্ছে। দেখেছিস আমি কেরম ব্র্যান্ডেড পোশাক পরে, তো সেই জন্যই তার অকাতটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই কথাটা বলেছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস 63? আর বুঝতে পেরেছিস শিয়াল? বড় বড় লেকচার মারতে এসছে, ভিডিও পুরো দেখে না, বকতে বসে যায়। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর সুতপার ভবিষ্যৎবাণী, মানে সুতপার ভবিষ্যৎবাণী না, সুতপার সন্দেহ, যে সুতপা রিসেন্ট যেটা বলেছে যে আমাদের ওয়াইটির দিদি বারবার এই সুদীপ্তদার নাম নিয়ে ভিডিও করছে, নাম নিয়ে ভিডিও করছে, যেখানে আমরা নাম তখনই নিই, কারো সম্বন্ধে ওয়াইটিতে নাম তখনই নিই যখন আমরা বুঝি যে এই মানুষটার কাছ থেকে আমার কোনো ক্ষতি হবে না, তখনই তার নাম নিয়ে ভিডিও করি। তাহলে সেই ক্ষেত্রে সুতপা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিল। তবে কি মানে সুদীপ্তদার সঙ্গে আমাদের এই যে সুদীপ্তদা মিনস সেবক দাদার সঙ্গে আমাদের কি এই আমাদের এই দিদির, ওয়াইটির দিদির, তাহলে কি কোনো সখ্যতা গড়ে উঠতে চলেছে? এবার দেখা যাক কোনটা সত্যি কোনটা মিথ্যে। আশা করি নিশ্চয়ই আমাদের সামনে খুব তাড়াতাড়ি, পুরোটা না আসলেও কিছুটা নিশ্চয়ই আমরা জানতে পারবো। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।